নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। পটল আমাদের বাড়িতে কম বেশি সকলেরই থেকে থাকে, তাই আজকে আমি একটি পটলের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই কম সময়ের মধ্যে পটলের একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 3টে বড় সাইজের পটল নিয়েছি। এই পটলগুলিকে এক একটি 4 ভাগ করে কেটে নিয়েছি, আর এদিকে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গোটা জিরে আর 2টি কাঁচা লঙ্কা। প্রথমে আমি একটি কড়া নিয়ে নিয়েছি এবং সেই কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি আস্তে আস্তে পটলগুলিকে দিয়ে দেবো। উল্টে পাল্টে পটলগুলিকে ভালোভাবে ভাজতে থাকবো। বেশি ভাজবো না, যাতে একটু হালকা লাল হয়ে আসে তখনই আমি পটলগুলিকে তুলে নেব। আমার পটলগুলিকে লাল লাল করে কিছুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই পটলগুলিকে তুলে নেব। তো পটলগুলি তোলা হয়ে গেছে, সেই তেলের মধ্যেই বাকি পটলগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকবো, যাতে পটলগুলি ভালোভাবে ভাজা হয়, কোথাও না কাঁচা থেকে থাকে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে পটলগুলি যখন লাল লাল হয়ে আসবে তখনই আমি পটলগুলিকে তুলে নেব। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে পটলগুলিকে তেল ঝরিয়ে তুলে নেব। আমার এখানে সব পটলগুলি ভাজা হয়ে গেছে। এরপর আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটিকে খুন্তির সাহায্যে ফাটিয়ে নেব, যাতে গায়ে ছিটকে না পড়ে। আপনারা চাইলে বটির সাহায্যে কেটেও নিতে পারেন। এরপর নাড়াচাড়া করব। লঙ্কাগুলি একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। এরপর এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটি হলো কিছুটা পরিমাণ জল, যাতে মশলাটি কষতে আমাদের খুবই সুবিধা হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এটিকে এবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব। মশলাটিকে ভালোভাবে কষতে থাকবো। আমার মশলাটি কষা অনেকটাই হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ মশলাটি থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ জল। আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি এটিকে ভালোভাবে ফুটতে দেব। দেখতেই পাচ্ছ আমার মশলাটি কত সুন্দরভাবে কষা হয়ে গেছে এবং মশলাটির যে কালার সেটিও বেরিয়ে এসেছে। ভালোভাবে কষে ওঠার পর আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেবো। আপনারা চাইলে আগেও নুনটা ব্যবহার করতে পারেন, আমি পরেই দিয়েছি। এরপর এটিকে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে আবারও ফুটতে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলি দিয়ে দেব। পটলগুলিকে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে মশলাটির মধ্যে পটলগুলি একেবারেই ডুবে যায়। এরপর কিছুক্ষণ ফুটতে দিয়ে পটলটিকে ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে দেব। উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমার তৈরি হয়ে যাবে পটলের একটি দুর্দান্ত রেসিপি। এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সময় যখন হাতে একদমই কম থাকে তখন পটলের এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমার একদম তৈরি হয়ে গেছে। এগুলিকে আমি একটি পাত্রে তুলে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি রেসিপি।